গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দগণ, বিগত কয়েকদিন যাবৎ আমরা জীবের কল্যাণ কিসে হয় এই বিষয় নিয়ে আলোচনা করে আসছি। আমরা দুইভাবে আমাদের আত্মার কল্যাণ করতে পারি, একটি হলো নিত্য আর একটি হলো নৈমিত্তিক। অর্থাৎ জীবিত অবস্থাতেও আমরা সাধন ভজন করে, একাদশী আদি ব্রত করে, সদ্গুরুর চরণ আশ্রয় করে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, ভগবানের প্রসাদ সেবন করে, সাধন ভজনের মাধ্যমে আমরা আমাদের আত্মার ঊর্ধ্বগতি করতে পারি। দ্বিতীয়ত বলছেন মৃত্যুর পর। জীবিত অবস্থায় যদি কেউ এই সমস্ত করে না, তাহলে মৃত্যুর পর তার উদ্দেশ্যে আপনি যদি একাদশী ব্রত করেন, আপনার মাতা পিতা হোক, যেই হোক, আত্মীয় স্বজন, তার উদ্দেশ্যে যদি আপনি বৈষ্ণব সেবা দেন, তার উদ্দেশ্যে যদি আপনি ভগবত অর্চন করেন, তার উদ্দেশ্যে যদি আপনি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ দেন, অষ্টপ্রহর নাম যজ্ঞ আদি দেন, নানাবিধ দ্রব্যাদি দান করেন, তাহলে তৎপুণ্য প্রভাবেও ওই ব্যক্তির আত্মা শান্তি লাভ করতে পারবে। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পা, সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। এই জন্য জীবের পাপ তাপ নাশের জন্য একটি উত্তম উপায় দিয়েছেন, সেটা হলো কি? বৈষ্ণব সেবা। এই যে শ্রদ্ধাদি বাসনে হয়ে থাকে বৈষ্ণব সেবা, এর একটি বিরাট মাহাত্ম্যর কথা, মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই বিষয়ে এর আগেও কয়েকটি পর্বতে আমরা আস্বাদন করেছি, আজকেও আস্বাদন করব। যেহেতু আগামীকাল এইভাবে একটা বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, আগামীকাল তার 15 বৎসর হবে বাৎসরিক অনুষ্ঠানের। তো সেই 15 বছর পূর্তি উপলক্ষে তিনি মহাপ্রভুর ভোগ দিবেন, বৈষ্ণব সেবা দিবেন। অতি উত্তম ইনার জ্ঞানটা, ধ্যান ধারণাটা, আর এটাই কর্তব্য। সর্বশাস্ত্রে এই বিষয়েই আলোচনা করে গিয়েছে। বৈষ্ণবা বিষ্ণুবৎ পূজ্য মম মান্য বিশেষত, তেষাং কৃতে অপি মানে অপি বিনাশ জায়তে ধ্রুবম। বৈষ্ণব বিষ্ণুর সমতুল্যই পূজ্য। যদি কেউ বিষ্ণু ভক্তকে দ্বেষ করে, আবার বিষ্ণু পূজা করে, তাহলে তিনি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন না। বৈষ্ণবগণ বিষ্ণু সদৃশ্য পূজ্য, সেটা আমারও মাননীয়। যম মহারাজ তিনার দূতদেরকে বলতেছেন, হে দূতগণ, যদি কেউ তাহাদিগকে অপমান করে
তাহলে তাহাদের বিনাশ অবশ্যম্ভাবী। আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাই মানুষ বৈষ্ণব বিধি অনুসারে, বিধান অনুসারে পিতৃপুরুষের শ্রাদ্ধাদি না করে তারা স্মার্তমতে করে থাকেন এবং বৈষ্ণবকে অনাদর করে অবৈষ্ণব ব্রাহ্মণাদিকে নানাবিধ দ্রব্য দানাদি করে থাকেন। সেইখানে বরাহ পুরাণ বললেন যে অবৈষ্ণব ব্রাহ্মণকে দান করলে এটা রাক্ষস দ্বারা গৃহীত দ্রব্য হয়ে যায়, এতে আত্মার কল্যাণ হয় না। ব্রাহ্মণ যদি বৈষ্ণব হন তাহলে এটা তো সোনায় সোহাগা, কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণ পাওয়া তো বড়ই বিরল, সব জায়গায় পাওয়া যায় না। যে সমস্ত মানুষ বৈষ্ণব ধর্মকে ছেড়ে দিয়ে স্মার্ত মর্গ অবলম্বন করে পিতৃপুরুষের উদ্দেশ্যে ক্রিয়া আদি করে থাকেন, শ্রাদ্ধ মানে শ্রদ্ধা সহিত অর্পণ, তো এটা নিত্য শ্রাদ্ধ হয়, নৈমিত্তিক শ্রাদ্ধ হয়। আমরা তো শ্রদ্ধা সহিত অনেককে অনেক কিছু আহার দিই, এটা নিত্য। মারা যাওয়ার পরে তার উদ্দেশ্যে যেটা করা হবে সেটা নৈমিত্তিক। তাই নিত্য এবং নৈমিত্তিক। আয়ু শ্রিয় যশু ধর্ম লোকানাশমপি এব চ হস্তি শ্রেয়াংসি সর্বাণি পুরুষ মহদতি ক্রমে। বৈষ্ণবজনের প্রতি অনাদর করলে পরে আয়ু নষ্ট হয়, শ্রী নষ্ট হয়, যশ নষ্ট হয়, ধর্ম নষ্ট হয়, তারা কখনো স্বর্গাদি লোকে গমন করতে পারে না, তাদের কখনো মঙ্গল হয় না। ভাগবতের বহু স্থানে বর্ণন করে গিয়েছেন বৈষ্ণব ফলের আদরের বস্তু। এই বৈষ্ণব দিগকে যারাই অনাদর করেছেন তাদের পতন হয়ে গেছে। বৈকুণ্ঠ হইতে, স্বর্গ হইতে, কৈলাস হইতে, বিভিন্ন স্থান হইতে তাদের পতন হয়েছে এবং তারা পৃথিবীতে এসে মানবী জনিতে জন্মগ্রহণ করেছে, কেউ বৃক্ষ জনিতে জন্মগ্রহণ করেছে, কেউ পশু জনিতে জন্মগ্রহণ করেছে। তাহলে আমরা তো পৃথিবীর মানুষ, আমরা যদি এইভাবে অপরাধ করি না জানি কোথায় গিয়ে আমাদের জন্ম হবে। পদ্মপুরাণ উত্তরখণ্ডে মহাদেব পার্বতীকে বললেন, পার্বতী আরাধয়ানাম সর্বসাং বিষ্ণু আরাধনম পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চয়। হে দেবী, সকল দেবতার আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, তাহা হইতে বিষ্ণু ভক্তগণের আরাধনা আরো অধিক উত্তম। কেন? বিষ্ণুকে আরাধনা করে তুমি তাকে পেতে পারো, নাও পেতে পারো, কিন্তু বিষ্ণু ভক্ত বৈষ্ণব কৃষ্ণ ভক্তকে যদি করে তো তাদের মহত্ব দ্বারা, তাদের কৃপাতে তুমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। কৃষ্ণ ভক্তকে বলা হয় কৃষ্ণ বা বৈষ্ণবগণ, তারা সর্বত্র পূজ্য প্রণম্য। এই বিষয়ে বৃহৎ নারদীয় পুরাণে অনেক তত্ত্ব কথা বলা আছে। যম মহারাজ তাদের দূতকে বললেন, হে দূতগণ, যে বিষ্ণু ভক্তি নিরতা প্রজায়াং কৃতজ্ঞা একাদশ্যাং ব্রত পরা জিতেন্দ্রিয়াশ্চ এবচ। যাহারা বিষ্ণু ভক্তিতে রত আছেন, যত্নপূর্বক একাদশী আদি ব্রত পালন করেন, তাদেরকে কখনো তোমরা আনবে না, তাদেরকে তোমরা কখনো নরকে আনবে না।
নারায়ণম অচ্যুতম হরে শরণম ভবতি শান্তং বদতি সত্যয়ং তরস্বা তজ্জধাম। যদি কেউ বলে হে অচ্যুত, হে হরে, হে গোবিন্দ, হে মাধব, আমি তোমার চরণে শরণাপন্ন হলাম, এইভাবে শান্তভাবে যদি কেউ ভগবানের নাম কীর্তন করেন, সেই সকল লোকদিগকে তোমরা দূরের থেকে পরিত্যাগ করে চলে আসবে, তাকে তোমরা আমার নরকে আনবে না। নারায়ণম অচ্যুতম পিতৃধীহ হরিভক্তি ভক্তান সচ্চয়া মার্গ নিরতাং গুরু সেবাকশ্চয়া। হে দুধগণ, যারা শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত শ্রী গুরুদেবের সেবা করে যাচ্ছেন, যাহাদের চিত্ত ভগবানেতে অর্পিত হয়ে আছে, যাহারা সর্বদা বৈষ্ণব সেবা, গুরু সেবা, ভক্ত সেবায় রত, তারা যদি দৈবাৎ কোনো পাপকর্ম করেও থাকে, তথাপিও তাদেরকে নরকে আনবে না। তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আমার নাই। তাদেরকে শাস্তি দিলে ভগবান বিষ্ণু, কিন্তু ভগবান বিষ্ণুও তাদেরকে শাস্তি দেন না। বলেন অজ্ঞানে হয় যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় প্রায়শ্চিত্ত করেন না। সৎপাত্রে দান নিরতাং হরিকীর্তি ভক্তানাম দূতাং স্তদ ধম নিঃস্বং হরিনাম সত্ত্বান। যাহারা সৎপাত্রে দান করে, অর্থাৎ বৈষ্ণবদিগকে বিভিন্ন দ্রব্য দান করেন এবং গুরু সেবা পরায়ণ, হরিনাম সংকীর্তনে অনুরক্ত, তাহাদিগকে সর্বদা পরিত্যাগ করিবে, তারা যম দর্শন বা নরক দর্শনের অধিকার নয়। তোমরা কখনো তাদেরকে আনবে না। শ্রী বিষ্ণু অর্চনম যেতু কুর্বন্তি পরাভক্তি তে জানতি সত্যতং বিষ্ণুর আরাধনং পরম পদম। যাহারা এই কর্মময় জড়জগতে, এই সংসারে বিচরণ করিয়াও ভগবান বিষ্ণুর সেবায় নিযুক্ত আছেন, তাহারা ভগবানের পরম আনন্দ ধাম নিত্যধামেই গমন করিবেন। দেখো অজামিল কত বড় পাপী ছিল, বৈকুণ্ঠেশ্বর নারায়ণের নাম ধরে ডেকেছিলেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি বৈকুণ্ঠে গমন। ভগবান নিজের মুখে বললেন যে মদ ভক্ত পূজায় অধিক, আমার পূজা অপেক্ষা আমার ভক্তের পূজা সর্বোত্তভাবে প্রশস্ত। আগে বুঝতে হবে তিনি ভক্ত না অভক্ত। ক্ষুদ্র গ্রন্থের কলেবর বৃদ্ধি পাইবে বলিয়া অনেক স্থানেতে এই সমস্ত তত্ত্বকথা সংক্ষেপে আলোচনা করে গিয়েছেন গ্রন্থকারগণ। বৈষ্ণবগণ দেহান্তে বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া থাকেন। এই জন্য বৈষ্ণবগণ মৃত্যুর পরে তারা কখনো প্রত্যক্ষ হয় না। বৈষ্ণব বিধান অনুসারে যদি আপনি শ্রাদ্ধ করেন, উত্তম শ্রাদ্ধ হয়। স্মার্তমতের যে বিধান অনুসারে শ্রাদ্ধটা হচ্ছে বর্তমান জগতে বা আগেও দেখছি, এর মধ্যে অনেক
দোষ ত্রুটি আছে, শাস্ত্র তুলে ধরেছেন। প্রমাণ দেখালেন। ওরা কি করে? ওরা পঞ্চদেবতার পূজা করে, হাত তো ধয় না, সেই হাতে এক একটা দ্রব্য দিয়ে দেবতার প্রসাদী দ্রব্য দিয়েই মৃতের উদ্দেশ্যে শ্রাদ্ধ করে দিচ্ছে। কোথায় কোথায় মৎস্যাদি ব্যবস্থা আছে। আত্মার কল্যাণ করতে গেলে তোমাকে ভগবত প্রসাদ দিতে হবে। তাই যাদের মাতা পিতা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে প্রসাদ গ্রহণ করতেছেন, তাদের মৃত্যুর পর তোমরা বলে দিবে যে আমার শ্রাদ্ধটা বৈষ্ণব বিধান অনুসারে করবি বাবা, স্মার্ত মতে করবি না। শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবকে এনেই আমার কার্যটা করবে। যদিও তাদের শ্রদ্ধাদি কার্য করতে হয় না, তথাপিও সমাজ ধর্ম রক্ষার জন্য এটা করতে হচ্ছে। দৌভূত স্বর্গে লোকেস্মিং আসুর এবচ বিষ্ণু জন স্মৃত দেব দৈত্য অসুরস্ত পর্যায়ম। এই জগতে জীবকে দুই ভাগে ভাগ করেছেন। একটা বলেন দৈব মানে দেবতা, আর একটা বলেন অসুর মানে ভাব অনুসারে, স্বভাব অনুসারে তাদেরকে বলা হয়েছে দেবতা এবং অসুর। যাহারা বিষ্ণু ভক্ত বৈষ্ণব তাদেরকে দৈব নামে অভিহিত, দেবতা নামে। আর যে সমস্ত জীব ভোক্তা মনে করিয়া বিষ্ণুকেই ভোগ্য করিয়া কামনা বিবেচনা করিয়া থাকেন, তাহাদেরকে অসুর বলা হয়েছে। সুর অসুর এই দুই। অতএব দৈব বর্ণাশ্রমী শ্রীকৃষ্ণ ভক্তগণের দেহ অবসানে বিষ্ণুদূতই তাহাদিগকে বৈকুণ্ঠ ধামে লইয়া যায়। এই জন্য তাদের আর প্রেতশ্রাদ্ধ করতে হয় না। আসুর বর্ণাশ্রমী কর্ম জড়জগতের জীবগণের দেহ অবসানে যম কিঙ্করগণ তাহাদিগকে যমালয়ে নিয়ে যায়। যা আমরা ভাগবতে অজামিলের চরিত্র আলোচনা করলে পরে দেখতে পাই, পাপ কর্মাদিতে রত থাকিয়াও দেহ অবসানকালে পুত্রের নাম উল্লেখ করিতে গিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের নাম উচ্চারিত হওয়াতেই তৎক্ষণাৎ বিষ্ণুদূতগণ আসিয়া উপস্থিত হইলেন। যমদূতের সহিত ঘোর তর্ক বিতর্ক হল, বিবাদ করলেন এবং অজামিলকে যমদূতের হাত থেকে তারা রক্ষা করলেন। সুতরাং সংবৎসরের পিণ্ডিদান অপেক্ষা প্রেত হইয়া থাকিতে হয় না। এই যে সংবৎসর বাৎসরিক অনুষ্ঠান, 1 বৎসর পর্যন্ত আমাদের বলা হয় কালুষুষ। কালুষুষে কিচ্ছু করতে নেই, এই করতে নেই, সেই করতে নেই, কত কিছু বিধান দেয় না। গরুর পুরাণ, বরাহ পুরাণ, কুর্ম পুরাণ, 3টাতে আলোচনা। কালুষুষে ভগবত সেবা পূজা করলে কোনো দোষ নাই, একাদশী ব্রত করলে কোনো দোষ নাই, গুরুমন্ত্র জপ করলে কোনো দোষ নাই, তিলক আহ্নিক করা কোনো দোষ নাই। কালুষের মধ্যে একমাত্র অবিবাহিত পুত্রের বা অবিবাহিত কন্যার বিবাহ দেওয়া নিষিদ্ধ আছে, আর কিচ্ছু নেই। আর অন্যান্য অনুষ্ঠানগুলা তারা করতে পারেন, এই কথা বর্ণন করে গিয়েছেন। প্রেতান্নভোজী পেদ প্রদা বলেহি জড়কর্ম স্মার্তমার্গ অবিলম্বন গণের ন্যায় সকল মানুষেইকে প্রেত সাজাইয়া জমালয়ে নিতে হয় না।
স্মার্ত মতে তারা যখন শ্রদ্ধা করে তখন ওই জীবাত্মাকে প্রেত সম্বোধন করে তারা মন্ত্র উচ্চারণ করে থাকেন। তাহাতে ভিন্ন ভিন্ন উপাসনা ভেদে ভিন্ন ভিন্ন গতিলাভ হইয়া থাকে আমরা দেখতে পেয়েছি। আমার মাতা পিতা সারা জীবন প্রসাদ ভুজি, নিত্য হরিনাম করছেন, জপ মালা জপ করেছেন, তিলক আহ্নিক করেছেন, তো তিনি মারা যাওয়ার পরে কে জমা লইয়ে যাবেন? আর তাকে আমি স্মার্ত ব্রাহ্মণ দিয়ে এনে শ্রাদ্ধ করাবো, সে প্রেত প্রেত উচ্চারণ করবে না তো। তিনি তো নিত্যগোলক ধাম প্রাপ্ত হয়ে গেছে, তিনি নিত্য ধামে চলে গেছে, তো তাকে টেনে এনে আবার ওখানে এত নিচে নামাবো কেন আমি, যে উপরে চলে গেছে? ভিন্ন ভিন্ন গতিপ্রাপ্ত হয়ে থাকেন, সবাই প্রেত হয় না, তার কর্ম অনুসারে। তো এই কথা তো আমরা ভাগবতে যেমন পেয়েছি, ঠিক তেমনিভাবে গীতার মধ্যেও পেয়েছি, দুই স্থানেই তো আছে। যোগস্য তপশ্চৈব ন্যায়স্য গদহোমলা মহজন তপসত্য ভক্তি যোগস্য মধ্যগতি। যারা যোগী, যোগ সাধনা করতেছেন, যারা তপস্বী, যারা সন্ন্যাসী, উহাদিগের প্রত্যেকের ভিন্ন ভিন্ন গতি হইয়া থাকে। এবং যারা কর্ম অনুষ্ঠানরতকারী ব্যক্তি, তারাও তাদের কর্ম অনুসারে সেই সেই স্থানে গমন করে থাকে। অতএব যোগীগণ মহলোক, তপস্বীগণ তপলোক, সন্ন্যাসীগণ সত্যলোক লাভ করে থাকেন। কিন্তু ভক্তিযুগে ভক্তগণ আমার চিন্ময় ধাম বৈকুণ্ঠ লাভ করিয়া থাকেন, গোলক ধাম লাভ করিয়া থাকেন। তাহলে কর্মী, যোগী, জ্ঞানী, তপস্বী হইতেও আরও ঊর্ধ্বগতি বিষ্ণুভক্ত বৈষ্ণবের হয়ে থাকে। তাছাড়াও গীতাতে আমাদেরকে বললেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতঃ ভূতানি যান্তি ভূতিজ্জা यान्ति मद्यान्ति जनुरपि माम्। অন্যান্য দেবতার উপাসকগণ যে যে দেবতার উপাসনা করেন তিনি সেই স্থানে গমন করেন। ব্রহ্মার উপাসনা করলে ব্রহ্মলোকে যাবেন, মহাদেবের উপাসনা করলে কৈলাসে যাবেন, ইন্দ্রের উপাসনা করলে স্বর্গে যাবেন। প্রত্যেকের একটা স্থান আছে তো। বরুণ দেবের উপাসনা করলে বরুণালয়ে যাবেন, পবন দেবতার উপাসনা করলে বায়ুপুরীতে যাবেন। এইভাবে দেওয়া আছে। তাই বললেন অন্যান্য দেবতার উপাসকগণ স্ব উপাস্য দেবতাদের সেই অনিত্য লোকে গমন করেন। কিন্তু সবাইকেই প্রেত বলে তুমি মন্ত্র উচ্চারণ করবে, এটা তো হয় না। দুষ্টা দেখাচ্ছে। মৃত্যুলোকের, আচ্ছা পিতৃলোকের উপাসনা যারা করে আসছেন, গীতাতে ভগবান বললেন তারাও অনিত্য পিতৃলোকে যাইব। ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী এইগুলোরও তো কেউ উপাসনা করে তান্ত্রিকরা, তারা সেই সেই স্থানে ভূতলোকে গমন করিয়া থাকেন। আর আমার সচিদানন্দ স্বরূপের উপাসনা যারা করেন তারা আমারই স্থান প্রাপ্ত হন। এই জন্য বৈষ্ণব শব্দটাকে শ্রেষ্ঠ বলেছেন। জড় কর্মপন্থী স্মার্তগণ প্রতিক্ষণাৎ তারা গীতা পাঠ করে যাচ্ছেন, ভাগবত পাঠ করে যাচ্ছেন, শাস্ত্র পাঠ করে যাচ্ছেন, কিন্তু এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকে না। ভগবানের শ্রী মুখনিসৃত উক্ত বাণী সকল কি তাদের দৃষ্টিপথে আসে না? আড়ালে রাখিয়া শাস্ত্রের
দোহাই দেন কিনা ইহা শুধু পাঠকগণ বিবেচনা করিয়া লইবেন। অতএব কৃষ্ণভক্ত বা কৃষ্ণ অর্থাৎ সাত্ত্বত বৈষ্ণবগণ মারা যাওয়ার পর বৈষ্ণব বিধান অনুসারে শ্রাদ্ধকার্যাদি অনুষ্ঠান করিবেন। কখনো পেট শ্রাদ্ধাদির অনুবর্তী হইবেন না। প্রেত বা পিচাচ শ্রাদ্ধ কেবল আসরিক বর্ণাশ্রমী গণের জন্যই বিধান। তাই দৈব বর্ণাশ্রমী অর্থাৎ বৈষ্ণব বিষ্ণু মন্ত্রে দীক্ষিত দৈব বিধানে পিতৃদেবতার শ্রাদ্ধ বিহিত আছে শাস্ত্রে। অতএব শ্রাদ্ধ সংস্কার এইগুলা করতে গেলে শাস্ত্র সিদ্ধান্ত দেখে করতে হবে। ইহার নৈমিত্তিক কর্মাঙ্গ বিশেষ কর্মীয় শ্রদ্ধা বা রুচি অনুসারেই এই শ্রাদ্ধ কর্ম অনুষ্ঠান হইয়া থাকে। অতএব যাহারা বিষ্ণুদ্বেষী বৈষ্ণবে শ্রদ্ধাবিহীন তাহাদের বহু প্রকার নরক ভোগান্তে প্রেতত্ব প্রাপ্ত হইয়া থাকেন, এই কথা শাস্ত্রে বলেছেন। যাহারা অসুর প্রকৃতির তাহারা মৃত্যুর পরে প্রেতত্ব হইবার সম্ভাবনাই আছে, এটা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই দেখতে পাবেন, বেশি দূর যেতে হবে না, গীতাটা সকলের ঘরেই আছে। 16 অধ্যায়ের 19 নম্বর শ্লোক এবং 20 নম্বর শ্লোক দেখলে পরে বুঝতে পারবেন। তনহং বিশদোৎকুরান সংসারেষু নরাধমান ক্ষিপ্যাম্যজোষ শুভানো শরীরেশ্বো যোনিষু আসুরিং জুনিমাপ্ননা মধ্যং জন্মানি জন্মানি মাম প্রাপ্রেভ্য কুন্তেয় ততো জন্তু ধমাং গতি। হে কুন্তিপুত্র অর্জুন, তোমাকে বলিতেছি, আমি সেই বিদ্বেষী কুর নরাধম দিগকে এই সংসারে অর্থাৎ জড় জগতের মধ্যে অশুভ আসুরিক যোনিতে সর্বদা ক্ষেপণ করি। কারণ তাহাদের স্বভাবজনিত ক্রিয়াদির দ্বারা তাহাদের অসুর ভাব ক্রমশই বৃদ্ধি পায়। এইরূপ সেই মূঢ় সকল আসুরি যোনি প্রাপ্ত হইয়া জন্মে জন্মে আমাকে জানিতে বা বুঝিতে পারে না, অক্ষম হয়। অবশেষে তদ অপেক্ষা আরও অধিগতি প্রাপ্ত হয়ে থাকে। তাই যারা ভগবানের ভজন করে না, ভগবানের প্রসাদেতে রুচি নাই, ভগবানের নামেতে নিষ্ঠা নাই, তাদেরকেই এই সমস্ত আসুরিক যোনি প্রসাদিতে গমন করতে হয়। তো প্রেতত্ব প্রাপ্ত হেতুর অনেকগুলা কারণের কথা শাস্ত্রে বর্ণন করেছে। মানুষ মারা যাওয়ার পরে এইভাবে ভূত প্রেতাদি অপযোনী হয় কেন, তার পিছনে পদ্মপুরাণের উত্তরখণ্ডের 18 অধ্যায়ে বর্ণন করা আছে। মনুষ্য দেহ পাইয়া যারা দেবতাদের উদ্দেশ্যে অগ্নিতে হবিদান করে না, অর্থাৎ হোম যজ্ঞ করে না। আমাদের এই কলিযুগে 5টি যজ্ঞের কথা আলোচনা করা আছে। কি কি 5টা যজ্ঞ? একটা হলো নাম যজ্ঞ, একটি হলো যাগযজ্ঞ, একটি হলো তপ যজ্ঞ, একটি হলো হোম যজ্ঞ, আর একটি হলো জ্ঞান যজ্ঞ। এই 5টি যজ্ঞ কলিযুগে করা যায়। তাই মনুষ্য দেহ পাইয়া যাহারা দেবতাদের উদ্দেশ্যে অগ্নিতে হবিদান করে না, মানে ঘৃত দান করে না, 1 নম্বর।
যাহারা শ্রী গোবিন্দের অর্চন করে না। 2 নম্বর, যাহারা আত্মবিদ্যা লাভ করে না, অনিচ্ছুক আত্মবিদ্যাতে। 3 নম্বর, যারা সুতীর্থ আদিতে গমন করে না। 4 নম্বর, যাহারা নাস্তিক। 5 নম্বর, যাহারা কুহক। 6 নম্বর, যাহারা চৌরবৃত্তি পরায়ণ। 7 নম্বর, যারা বগধার্মিক, অর্থাৎ বাইরে সেজেছে কিন্তু পালন করে না। অনেকে আছে গুরুগিরি করতেছেন, মালা তিলক শিক্ষা ধারণ করতেছেন, অথচ মৎস্য মাংস মদ্যাদি সেবন করেই যাচ্ছেন। এরকম একে বলা হয়েছে বগধার্মিক। বাইরে দিয়ে তুমি উপদেশও দেয়, বিভিন্ন লোককে তারা ধর্মের উপদেশও দিচ্ছেন, কিন্তু নিজেরাই ধর্মের কথা পালন করে না, আচার আচরণ নেই। যাহারা বালক বৃদ্ধ আতুরদেরকে দয়া করে না, নির্দয়, তাদের উপর অত্যাচার করে, সর্বদা সত্য কথা বর্জিত হয়ে যাহারা সর্বদা মিথ্যা কথা বলেন, যাহারা ব্যাধের ন্যায় আচরণ করে পশুগুলাকে হত্যা করছেন জিহ্বার লালসায়, যাহারা বর্ণ আশ্রম ধর্ম বর্জিত হয়ে আছেন, সর্বেশ্বর বিষ্ণুর আরাধনা যে সকল ব্যক্তিগণ করে না, যারা উপদেবতা দৈত্য রাক্ষস যক্ষাদির সেবা নিয়েই ব্রত, মদ্য মাংস দিয়ে পূজা করছে, খাচ্ছে, মাদক দ্রব্য পানে মত্ত, হরিদ্রেষী, বিষ্ণু ব্যতীত অন্য দেবতার নির্মাল্য গ্রহণ করতেছে, ভোজন করতেছে, প্রতিটি জনের শ্রাদ্ধতে গিয়ে অন্ন ভোজন করতেছে, সর্বদা অসৎ কর্মে রত আছে, সর্ব পাতকে পাতকী, ভগবত ধর্ম ভিন্ন অন্য পাষণ্ড ধর্মাবলম্বীগণের শ্রাদ্ধাদি ভোজন করে যাচ্ছেন। যে সকল ব্রাহ্মণ পুরোহিতা উপজীবা, অর্থাৎ এই ব্রাহ্মণত্ব করে পুরোহিতগিরি করেই শ্রদ্ধাদি করে এদের জীবিকা নির্বাহ করছেন, শ্রী ধামাদি মহাক্ষেত্রে কেবল প্রীতিগ্রহে রত, পরের অনিষ্টকারী প্রাণীহিংসক, পরের অপবাদকারী, দেবতা এবং গুরু নিন্দু এবং কুপ্রতিগ্রাহী, এই সকল মানুষগণই মৃত্যুর পর পুনর্ প্রেত রাক্ষস পিশাচ তির্যকাদি অদুকজনী প্রাপ্ত হইয়া থাকে এবং পরলোকে পরকালে তারা বিন্দুমাত্র সুখ পায় না। প্রেতত্ব লাভের আরও কতগুলি কারণ অগ্নিপুরাণে উল্লেখ করে গিয়েছেন। যেমন মনে করেন যে দ্বিজ শূদ্রান্ন ভোজন করেন, শূদ্রান্ন সুপাকিশ্চৈব হরের নাম বিক্রয়ী, শূদ্রান বৈষ্ণব ব্রাহ্মণের মর্যাদা লঙ্ঘনকারী যে ব্যক্তি, দেব দ্বিজ মূর্তি বিনাশ করে যে ব্যক্তি, এই সমস্ত ব্যক্তি দেহান্তে পিশাচযোনি প্রাপ্ত হয়। মাতা পিতা বৃদ্ধ আত্মীয় সাধুজনকে যারা লোভের বশীভূত হয়ে পরিত্যাগ করে চলে যাচ্ছে, সেই সকল মনুষ্যহ মৃত্যুর পর প্রেতত্ব প্রাপ্তি হয়। যে ব্রাহ্মণ অযোগ্য যাজক শূদ্রের অনুগ্রহ কর্তা হইয়া তাহারাও দেহান্তে প্রেতত্ব প্রাপ্ত হন।
যে দ্বিজ শূদ্রের দ্বারা আমন্ত্রিত হইয়া শূদ্রান্ন ভোজন করেন, সেই ব্রাহ্মণ শুদ্ধ কতিক প্রেতত্ব প্রাপ্ত হইয়া নরকে গমন করিয়া থাকেন। যে ব্যক্তি বৃথা রেতা, বৃথা মাংসভোজী, বৃথাবাদী এবং দেব দ্বিজ নিন্দুক, সেহ মৃত্যুর পরে প্রেতত্ব প্রাপ্ত হইয়া থাকে। যে ব্যক্তি স্ত্রীরূপকে সন্তুষ্ট বিধানার্থে সর্বদা গীতবাদ্য করে, মদ্যপ এবং দ্রুত মাংস প্রিয়, তাহারাও মৃত্যুর পরে প্রেতত্ব প্রাপ্ত হয় অনিবার্য। যে ব্যক্তি বালক বৃদ্ধ ব্রাহ্মণকে নিবেদন না করিয়া নিজেই অগ্রে ভোজন করে, যে ব্যক্তি পণ্য লইয়া কন্যা দান করে, তাহারাও মৃত্যুর পর প্রেতত্ব প্রাপ্ত হইয়া থাকে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র পতিত চণ্ডালীর নিকট হইতে দান গ্রহণ করিলে এবং মাসিক একদৃষ্ট ও আদ্যাসাধ্য ভোজন করে, সে প্রেতন্য ভোজনের কালে প্রেতত্ব হইতে মুক্ত হওয়া যায় না। এই জন্য গরুর পুরাণে আমাদেরকে সাবধান করে দিলেন, স্বগোত্র ছাড়া অন্য কারো শ্রাদ্ধেতে নিমন্ত্রণ গিয়ে খাবেন না, নিষেধ। শ্রাদ্ধান্ন ভোজন করলে যে ব্যক্তি শ্রাদ্ধ হচ্ছে তার পাপ গ্রহণ করা হচ্ছে, ভোজন করা হচ্ছে, খেতে নাই। আর যেখানে স্মার্তবিধান অনুসারে শ্রাদ্ধ হবে সেখানে যেতেই নাই। হ্যাঁ, বৈষ্ণব বিধানে হলে তো ওখানে শালগ্রাম শিলা নিয়ে যাচ্ছে, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে রান্না করে ভোগ দিচ্ছে, তারপরে আগে বৈষ্ণব সেবা হবে, তারপরে ওই প্রেতের শ্রাদ্ধ কার্য হবে। তো প্রেত নিত্য ধামে প্রবিষ্ট বৈষ্ণব, কিন্তু অবৈষ্ণবের শ্রাদ্ধেতে গিয়ে ভোজন করতে নাই। তারপরে কি বললেন? গু ব্রাহ্মণ হত্যাকারী, চৌরবৃত্তিকারী, গুরুপত্নীতে গমনকারী, ভূমি এবং কন্যা অপহরণকারী, এই সমস্ত ব্যক্তিগণ মৃত্যুর পরে প্রেতত্ব প্রাপ্ত হয়। নিত্য নৈমিত্তিক কর্ম দান না করে যে ব্যক্তি, সেই ব্যক্তিও প্রেতযোনি প্রাপ্ত হইয়া থাকে। শাস্ত্রাদি প্রমাণিত হইতেছে যে যাহারা অত্যন্ত দুষ্কৃতিশীল, কেবল তাহারাই প্রেতত্ব ঘটিয়া থাকে। এই প্রমাণের দ্বারা স্পষ্টই প্রামাণিক হইল যে জড়কর্ম স্মার্তগণের পিতৃপুরুষাদি ক্রমে সকলেই উক্ত কুকর্মাদি অনুকূলে তারা মনুষ্য জীবন যাপন করিয়াই তারা প্রেতত্ব প্রাপ্ত হইয়াছেন। তাহাদের মনুষ্য জীবন কোনো প্রকারে সুকর্মের স্পৃহা জন্মে নাই। তাই বলছেন, প্রেত পদালিহি স্মার্ত বিধান, এই সকল কূট যুক্তিপরায়ণ সূক্ষ্ম তর্কবাদী ব্যক্তিগণের যে বৃদ্ধিবতের বিধান দিয়ে প্রেতত্ব লাভের পথ প্রশস্ত করেছেন, যেহেতু প্রেত যোনিং প্রপশ্যন্তি পৃথিবী সহিতা পরা, অর্থাৎ বৃদ্ধা একাদশী প্রভৃতি ব্রত করিলে পিতৃগণের সহিত যেমন প্রেতযোনি প্রাপ্ত হইতে হয়, দশমী সংযুক্ত একাদশী ব্রত করা নিষিদ্ধ আছে, এটা করলেও ক্ষতি হয়। এক্ষণে প্রেতের আহার কি? যারা প্রেতযোনি প্রাপ্ত হয় তাদেরকে উদ্ধার কিভাবে করা হবে, তাদের আহার কি, কিভাবে জীবের কল্যাণ করা যাবে? যেই জীব ভুবিতিষ্ঠতি সর্বে আহার মূলকা, জীব মাত্রেই প্রত্যেকের পৃথক পৃথক আহার আছে। যাহারা প্রেতত্ব লাভ করে সেই সকল দুর্ভাগা পরায়ণ জীবেরা কি আহার করিয়া থাকে
তাহা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই জগতে এমন কোনো পাষাণ নেই যে এই সমস্ত কথা শুনলে পরে শিউরিয়ে উঠবে না। জড়কর্ম স্মার্তগণ ইহা জানিয়া শুনিয়া বুঝিয়াও তারা প্রত্যেক জাতির মানুষকেই সাধ্য কার্য করতে গিয়ে প্রেত শব্দ উচ্চারণ করে কার্য করে থাকেন। প্রেতগণ বলিলেন, আমাদের আহার সত্য নির্গৃহীত, অর্থাৎ সব কিছু অসাত্বিক। যারা প্রেতযোনি প্রাপ্ত হয় তারা শ্লেষা, মূত্র, পূজ্যস এইগুলা ভক্ষণ করে। স্ত্রীদিকের আর্ত দ্বারা যে স্থান অপবিত্র, সেই স্থানে প্রেত সকল অবস্থান করে ভোজন করেন। স্ত্রীগণ কর্তৃক ভুক্ত জীর্ণ সংকীর্ণ অপহত দ্রব্য সকল এবং মলের দ্বারা অতিশয় নিন্দিত দ্রব্য সকল প্রেতগণ আহার্য করিয়া থাকেন। যে স্থান বহুল্য পরিমিত উচ্ছিষ্ট স্তূপ স্থিত, প্রেতগণ সেখানেই আহার করেন। কেশ মিশ্রিত মক্ষিকা দ্বারা উচ্ছিষ্ট পচা পর্যুষিত ক্রোধ ও সুখের সহিত ভোজন ও সমস্ত দ্রব্য এগুলা প্রেতেরাই ভোজন করিয়া থাকেন। সূতিকা গৃহ, মৃত ঔষস দুষ্ট, ধূলি দ্বারা কলমুষিত, বিনা দ্বীপে ভোজন, কৃমিবৎ যাহা অগ্রিভুক্ত, সেই সমস্ত দ্রব্যই প্রেতগণ আহার করিয়া থাকেন। এই প্রেতের ভোজন দ্রব্যাতি ব্যাপক শাস্ত্রে বিভিন্নভাবে কথিত আছে। তাহলে বোঝা গেল, আমরা যদি আমাদের মাতা পিতাকে শ্রাদ্ধ করতে গিয়ে প্রেত শব্দ উচ্চারণ করে করাই, তাহলে তাদেরকে তো তারা বৈকুণ্ঠে সেখান থেকে মন্ত্রের দ্বারা তাদেরকে টেনে এনে প্রেতযোনিতে ঢুকানো হচ্ছে, আর তাদেরকে এই সমস্ত দ্রব্য সেবন করানো হচ্ছে। এখন বলুন দেখি, কোন বুদ্ধিমান ব্যক্তি স্বীয় মাতা পিতার মৃত্যুর পর প্রেত পর্যায়ভুক্ত করিয়া এইরূপ অমধ্য কূপের মধ্যে নিক্ষেপ করিয়া রাখতে চায় মাতা পিতাকে? যাহারা পিতামাতার প্রতি এইরূপ আচরণে ব্রতী হইয়া থাকেন, তারা প্রকৃত পুত্র নহে। প্রত্যেকে চাবে আমার মাতা পিতার কল্যাণ হোক, মাতা পিতার ঊর্ধ্বগতি হোক, মাতা পিতা যাতে শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, এইটাই। বরং এই সমস্ত পুত্রদেরকে কুলাঙ্গার বলিয়া এই শাস্ত্রে অপেক্ষা করিয়াছেন। গতানুগতিকের দল জোর করিয়া তাহাকে প্রেত সাজাইয়া বসেন। এই জন্যই সাত্ত্বত অর্থাৎ বৈষ্ণব শ্রাদ্ধ মতে শ্রাদ্ধ করাটাই কর্তব্য। না হলে ওই বৃদ্ধা শ্রাদ্ধকে রাক্ষস শ্রাদ্ধে গৃহীত হয়ে যায়। কর্মকাণ্ডের দ্বারা পরিচালিত থাকার জন্য হই সাধারণত মানুষের এই স্থূল পঞ্চভৌতিক দেহের অবসানে যে দেহ প্রাপ্তি হয় তাহার নাম অতিবাহিক দেহ। ইহা কেবল মনুষ্যেরই প্রাপ্তি হয় অতিবাহিক দেহ, অন্যান্য প্রাণীগণের অতিবাহিক দেহ প্রাপ্তি হয় না। এটা গরুর পুরাণে বলে গেলেন। তৎস্কনাৎ গৃহীতম শরীরমিতি দেহিকম অতিবাহিকো সংযৌহং দেহং ভবতি ভার্গব কেবলং তত্তে মনুষ্যানাং নন্যেষাং প্রাণিনাং কশ্চিৎ। অত্যন্ত অনুগ্রহের আলয়ে প্রেত এবং পতিত জনের নিমিত্ত শ্রী নারায়ণের প্রীতিবিধানের প্রযত্নবান হইয়া
তাহার এইরূপ কার্যে নারায়ণের অনুগ্রহ হইয়া থাকেন। অনুগ্রহেণ মহতা প্রেতস্য পতিতস্য চ নারায়ণ বলি কার্যাস্তেনাস্ব অনুগ্রহান ভবেত। বিষ্ণুর ধর্মোত্তরে বললেন, শ্রী নারায়ণের কৃপায় অনুগ্রহে নারায়ণের অনুগ্রহ লাভ করিলে তাহার সেই অতিবাহিক দেহ অপেক্ষায় থাকিতে হয় না। অপ্রত্যক্ষভাবে ভগবৎ সেবার জন্য অজ্ঞাত সুকৃতি প্রভাবে ভগবৎ দাসত্ব প্রাপ্ত হয়ে যায়। যেমন মনে করেন আপনি দীক্ষা গ্রহণ করলেন, দীক্ষা গ্রহণ করার পরে গুরুদেব কি করলেন, আপনাকে একাদশ ভাবযুক্ত একটা দেহ দান করলেন। বললেন যে তুমি আজ থেকে অমুক দাস, তুমি আজ থেকে অমুক মঞ্জুরি। তার তোমার তো একটা দেহ পেয়ে গেছ। এই দেহটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি ওই দেহের মধ্যে প্রবেশ করবে। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। তাহলে তুমি তো নিত্যধামে চলে যাচ্ছ, নিত্যলীলায়। তোমাকে আবার 10টা পিণ্ডি দিয়া 10 পিণ্ডযুক্ত একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়ার কি দরকার? ওর মধ্যে আবার টেনে এনে ওর মধ্যে জীবাত্মাকে ঢুকানোর কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। তাই বলছেন প্রত্যক্ষভাবে ভগবৎ সেবার জন্য অজ্ঞাত সুকৃতি প্রভাবেই ভগবৎ দাস তারা একটা দেহ প্রাপ্ত হয়ে যায়। কেবল অতিবাহিক দেহ লাভ করার পরই অসুর বা রাক্ষস স্বভাব মনুষ্যগণ প্রেতত্ব প্রাপ্তি হয় এবং দৈব প্রকৃতি ভগবত ভক্ত বৈষ্ণবগণ দেহ অবসানে পরম চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে থাকেন। লাভ করিয়া বিষ্ণুর অনুচর গণ হয়ে তারা ধন্যাতি ধন্য হয়ে থাকেন। শাস্ত্রে বলছেন দীক্ষা মাত্রেন কৃষ্ণস্য নরা মুক্ষ লবন্তি বই। বৈষ্ণব দীক্ষা বিষ্ণু মন্ত্রে বৈষ্ণবী দীক্ষা গ্রহণ মাত্রে মানুষ মায়া অতীত হইয়া মোক্ষ লাভের অধিকারী হয়ে যায়। এই জন্য বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করাটাই শ্রেয়। আর ভক্ত সন্ন্যাস গ্রহণ করিলে তারা নারায়ণের তুল্য হয়ে যায়। তাহলে একটা হলো পঞ্চসংস্কারে দীক্ষা, আর একটা হলো দশম সংস্কারে দীক্ষা। দশম সংস্কারে যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা নারায়ণ সমতুল্য। পঞ্চসংস্কারে যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা ভগবানের 5 প্রকার মুক্তির মধ্যে 1 প্রকার মুক্তি তারা লাভ করিবেন এবং তারা চিন্ময় দিব্য দেখে গিয়ে ভগবত ধামে সেবা করবেন। তাদের কোনো প্রেতসাধ্য নাই। দণ্ডগ্রহণ মাত্রেই নরৌ নারায়ণৌ ভবেৎ, এই কথা মহাপ্রভু ও শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন। প্রভু কহেন বৈষ্ণব দেহ প্রাকৃত কবু নয়। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে প্রসাদ ভোজন করে যাচ্ছেন তাদের দেহটা দেখতে আমাদের মতনই রক্তমাংস পঞ্চভূতে, কিন্তু নয়। তার মধ্যে একটা বিশেষতা আছে। অপ্রাকৃত দেহে ভক্তের চিতানন্দময়। তার দেহটা অপ্রাকৃত চিতানন্দময়। কেন? বলে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। যখন দীক্ষাকালে আপনি আত্মসমর্পণ করে দিলেন, কৃষ্ণ তাকে তৎক্ষণাৎ করেন আত্মসম, এক করে দিলেন। তো সেই দেহে করে তার চিতানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। তো আপনি যখন ভজনে বসবেন তখন গুরুদেবের দেওয়া প্রদত্ত নাম, রূপ, বয়স, বর্ণ, বস্ত্র, স্বভাব, কুঞ্জ, সেবা, এইগুলো তো চিন্তা করে করে আপনি করছেন। তখনই আপনার সেই চিন্ময় দেহটা প্রাপ্ত হয়ে যাচ্ছেন।
এই জন্যই শ্রীকৃষ্ণ ভক্ত বৈষ্ণব বা বৈষ্ণবগণ স্বভাবতই জন্ম ও দেহান্তে অঙ্গহীনাদি দোষ দর্শনে তাহাদের প্রাকৃত মনে করাহ একটা অপরাধ। উনি তো আমাদের মতনই হাত পা চোখ নাক মুখ আমরা মনে করি, কিন্তু অপরাধ। দ্রষ্টে স্বভাব জনিতেস্য বপুষ্যাং দোষেন ন প্রাকৃতম মহি ভক্ত জনস্য পৃশ্যন গঙ্গা সম্ভবাম ন খলু বুদ্ভুদ ফেনপঙ্কে ব্রহ্ম দ্রব্যতমপগচ্ছতি নিরধর্মেণ। উপদেশামৃত গ্রন্থেতে বললেন জলের ধর্ম হলো ফ্যান। জলকে খুব হাত দিয়ে আলুর করেন, দেখেন ফেনা উঠবে। ফ্যান পঙ্ক, মাটির সঙ্গে মিশলে কাদা হয়ে যাচ্ছে, ঘোলা জল হয়ে যাচ্ছে, পঙ্ক। বুদবুদ প্রভৃতি তাহা গঙ্গার জলে বিদ্যমান থাকলেহ ব্রহ্ম দ্রবত অর্থাৎ নিত্য পবিত্রত বিনাশ হয় না। তদ্রূপ দেহের স্বভাবজনিত দুঃসমূহ ভক্তজনে পরিদৃষ্ট হইলেহ তাহাতে কদাচ প্রাকৃতভাবে দর্শন করিও না। দৃষ্টান্ত দিলেন কাকে দিয়ে? গঙ্গার জলকে দিয়ে। অন্যান্য জল যদি কর্দমাত্র থাকে, বুদবুদ উঠে ফেনাযুক্ত বেরোয়, ওটা ওখানে কেউ স্নানও করবে না, কেউ পানও করবে না। কিন্তু গঙ্গার জল, ওখানে আপনি স্নান করলে পান করলেই আপনার পাপ নাশ হয়ে যাবে। গঙ্গার জলেতে গিয়ে এই দৃষ্টি কেউ থাকবে না, আর করবে যে তার অপরাধ হবে। ঠিক তেমনিভাবে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রাতে যারা এই সমস্ত প্রাকৃতিক জগতের জ্ঞান করেন তাদেরও অপরাধ হয়ে থাকে। ভক্তি সন্দর্ভ গ্রন্থে তো এই কথা বলেছেন, গরুড় পুরাণেও এই বিষয়ে আলোচনা করে আছে। ব্রাহ্মণানাম সহস্রৈব সত্র জাতি বিশেষত সত্রেয়াজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগ সর্ববেদান্তম বৃত্তিকুট্টঃ বিষ্ণু ভক্তো বিশেষত বৈষ্ণবানাম সহস্রৈব একান্ত কো বিশেষত। ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ সহস্র ব্রাহ্মণ অপেক্ষা একজন যাজ্ঞিক শ্রেষ্ঠ। সহস্র যাজ্ঞিক অপেক্ষা একজন বেদান্ত শাস্ত্রজ্ঞ ব্যক্তি শ্রেষ্ঠ। সর্ব বেদান্ত শাস্ত্রজ্ঞ 1 কোটি ব্যক্তি অপেক্ষাও একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। এবং সহস্র বিষ্ণু ভক্ত বৈষ্ণব অপেক্ষাও একান্ত ঐকান্তিক নিষ্ঠাবান কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। বললেন যেতে কুলে বৈষ্ণব জন্ম কেনে নয়, তথাপিও সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়। বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করতে নাই। যে পাপিষ্ঠ বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করে জন্মে জন্মে অধু জুনিতে ডুবিয়া মরে। চৈতন্য ভাগবতের মধ্যলীলার 10ম অধ্যায়ের 102 নং পয়ারেতে বললেন, অতএব পিতৃপুরুষের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিবেন, এতে এদের কল্যাণ হবে। জাতি বুদ্ধি করতে যাবেন না, বৈষ্ণবের না করে দিবেন। যে সকল মূঢ় ব্যক্তিগণ বৈষ্ণবগণকে নিন্দা করেন, জাতি বুদ্ধি করেন, অবৈষ্ণব ব্রাহ্মণদেরকে নিয়েই তারা শ্রদ্ধাদি করেন, পিতৃবর্গাদির কার্যাদি করে থাকেন, পিতৃবর্গের সহিতই তারা মহারৌরব নরকে গিয়ে বাস করে। যারা বৈষ্ণবকে অনাদর করিয়া অবৈষ্ণব ব্রাহ্মণকে নিয়ে কাজ করে। স্মর্ত যদা ভকিতম সমস্ত কর্মা নিবেদিতানাং বিজিচিকিৎসো মে তদামৃতন্তম প্রতিপদ্যমানো
মায়াত্ম ভূয়ায় সকল্পেতে বৈ। ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের 29 অধ্যায়ের 34 নম্বর শ্লোকেতে বললেন, যেই সময়ে মনুষ্য ভক্তির প্রতিকূল কাম্য কর্মসমূহ পরিত্যাগ পূর্বক আমারই উদ্দেশ্যে আত্মসমর্পণ করেন, তৎকালে বিশিষ্ট কর্তৃরূপে গণ্য হইয়া অমৃতত্ব লাভ করিয়া আমার তুল্য ঐশ্বর্য তারা প্রাপ্ত হইয়া থাকেন। আধ্যাত্মিক মরণশীল জীব যে সময়ে সিংহ প্রাপঞ্চকী জ্ঞান এবং কর্মের চেষ্টাদি ছাড়িয়া ভগবানেতে আত্মসমর্পণ করেন, তখন তারা ভগবত প্রাপ্তির হেতু আর তার কোনো অভাব থাকে না। তিনিও বৈকুণ্ঠস্থ বস্তু লাভ করেন, বৈকুণ্ঠের সেবা লাভ করতে পারেন এবং বৈকুণ্ঠতে অবস্থান করেন। কুণ্ঠা ধর্ম বা মায়িক ভোগে আর তার কোনো শ্রদ্ধা থাকে না। ভগবানের শরণাগতির দ্বারাই আমরা পিতৃঋণ থেকে মুক্তি লাভ করতে পারবো, দেবঋণ থেকে মুক্তি লাভ করতে পারবো, ঋষিঋণ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এই কথা ভাগবতে বলে গিয়েছেন। যাজমানো বৈ ব্রহ্মণ্যা স্ত্রীবো ঋণে ঋণবান জায়তে ব্রহ্মচর্যেন ঋষিভ্যো যজ্ঞেন দেবতাভ্যো প্রজয়া পিতৃভ্যো। ব্রাহ্মণ উক্ত ত্রিবিধ ঋণ পাশে আবদ্ধ হইয়া থাকে। ব্রহ্মচর্যের দ্বারা ঋষিঋণ থেকে মুক্তি লাভ, যজ্ঞের দ্বারা দেবঋণ থেকে মুক্তি লাভ এবং বিবাহ করে পুত্র উৎপাদন করে পিতৃঋণ থেকে মানুষ মুক্তি লাভ করিতে পারে। এই কথা শাস্ত্রে উল্লেখ আছে। কিন্তু যারা হরিভক্তি পরায়ণ বৈষ্ণবগণ তারা সকল ঋণ থেকেই মুক্ত, কোনো ঋণ তাদেরকে ধরে না। এটা ভাগবতের প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকেতে বর্ণন করা হয়েছে। দেবশ্রী ভৃতাপো নৃণাং পিতॄণাং ন কিঙ্করো নাম মৃণীশ্চ রাজন সর্বাত্মনাং যৌ স্মরণং শরম্যং গতো মুকুন্দ পরিত্যজ্য কুর্বন্তম। হে রাজন, যিনি আত্মেন্দ্রিয় প্রীতিকাম অহংভাব পরিত্যাগ পূর্বক সর্বত্রভাবে পরম স্মরণীয় শ্রীহরির শরণাগত হন, তিনি সাধারণ মানুষের ন্যায় দেবতা, ঋষি, ভূতগণ, সজ্জন বা পিতৃগণ, কিঙ্করগণ এদের ঋণ প্রাপ্ত হন না, অর্থাৎ ঋণ থেকে মুক্ত হন। অতএব যাহারা সর্বাত্মন্যভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি হইয়াছেন, এমনকি নিজের জাতি বা বর্ণাদি অভিমান আদিকেও পরিত্যাগ করিয়া আপনাকে নিজেকে ভগবানের দাস, শ্রীকৃষ্ণের দাস মনে করিয়া থাকেন, নিজেকে অতি দৈন্যভাবে রাখেন, ভজন করেন, সেই সকল হরি ভজন জনগণ তারা কোনো ঋণে ঋণী নয়। যাহারা বর্ণাশ্রমী নিষ্ঠ বৈষ্ণব ধর্মের স্পৃহায় অন্তরে উদিত হইয়াছে, তাহাদের পক্ষেও পিতৃঋণ পরিশোধনের নিমিত্ত কর্মকাণ্ডীয় প্রেতসাধ্য করার কোনো প্রয়োজন নাই। পিতৃলোকের প্রতি উদ্দেশ্যে ভগবত পূজা করিয়া সেই প্রসাদ অন্ন শ্রদ্ধাপূর্বক পিতৃগণকে অর্পণ করিবেন। তাই আমরা আগামী করল কি করব? আমরা আগামী করল প্রথমে সংকল্প করব, তারপরে ভগবত বিষ্ণুর চরণে 101টা তুলসী পাতা অর্পণ করব, ভগবানকে 16 উপচারে পূজা করব, রান্না করব, ভোগ দিব, বৈষ্ণব সেবা হবে। তারপরে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে বৈষ্ণব অধরামৃত দিয়ে বা বিষ্ণু অধরামৃত দিয়ে তার নামে উদ্দেশ্য করে ভোগ নিবেদন করা হবে। এতে গিয়ে তার কল্যাণ হবে। তৎসঙ্গে 5টি জায়গায় দিতে হয়। কিছু পিপিলিকাকে খেতে দিতে হবে, কিছু গরুকে খেতে দিতে হবে, কিছু কাককে খেতে দিতে হবে, কিছু
কুকুরকে খেতে দিতে হবে, আর কিছু দ্রব্য জলের মধ্যে দিতে হয় জলদেবতা আদিকে। এইভাবে আমরা পঞ্চযজ্ঞের দ্বারা তাকে